আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদি হাসান। আমি আজকে জহির রায়হানকে নিয়ে আলোচনা করব। জহির রায়হান বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। তিনি একাধারে সাহিত্য রচনা করেছেন এবং তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক। তিনি 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন রচনা করেন। তাছাড়া 1971 সালে পাক হানাদার বাহিনীর যে অত্যাচার নির্যাতন ছিল সেগুলো তিনি একটি প্রামাণ্যচিত্র স্টপ জিনোসাইডের মাধ্যমে তুলে ধরেন। তাছাড়াও বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র তার হাত ধরেই শুরু হয়। এখন আমরা জহির রায়হানের যে সকল কৃতিত্ব ছিল এবং তার সম্পর্কে আমরা জেনে নিব। জহির রায়হানের জন্ম নিয়ে মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ বই দেওয়া রয়েছে 1935 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। জহির রায়হানের ভ্রাতা ছিলেন সহোদর ভাই ছিলেন শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার নিখোঁজ হয়ে যাওয়ার পর আমাদের জহির রায়হান 1972 সালের 30শে জানুয়ারি তার যে ভাই নিখোঁজ হয়ে গিয়েছিল শহীদুল্লাহ কায়সার, তাকে খুঁজতে গিয়ে তিনি নিজেও নিখোঁজ হয়ে পড়েন এবং মাঝে মাঝে পরীক্ষায় আসে যে তিনি কোন জায়গা থেকে নিখোঁজ হয়েছিলেন। এটি মিরপুর। তার ভাই ছিল শহীদুল্লাহ কায়সার। তিনি 1972 সালের 30শে জানুয়ারি নিখোঁজ হয়েছিলেন। তার প্রকৃত নাম ছিল মুহাম্মদ জহিরুল্লাহ। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এটি আমরা দেখতে পাই তার রচিত প্রথম উপন্যাস আরেক ফাল্গুনের মাধ্যমে। তিনি পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এবং 21শে পদক পেয়েছেন। তারপর আমরা জহির রায়হানের চলচ্চিত্র এবং তার উপন্যাস সম্পর্কে জানব। এখন আমরা জহির রায়হানের যে সকল উপন্যাস তিনি লিখেছেন সেগুলো দেখে নিই। জহির রায়হানের যে বিখ্যাত উপন্যাস রয়েছে আরেক ফাল্গুন, এটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম উপন্যাস। এজন্য এই যে উপন্যাসটি রয়েছে এটি অনেকবার আমাদের পরীক্ষায় আসে এবং এই উপন্যাস সম্পর্কে আমাদের লিখিত পরীক্ষায়ও আসতে পারে। এজন্য আমরা চেষ্টা করব এই উপন্যাসটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়ার। এই উপন্যাসের যে সকল প্রধান চরিত্র রয়েছে, এই উপন্যাসের যে পটভূমি রয়েছে সেটা আমরা ভালোভাবে জেনে নিব। এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এটি আসে যে ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস কোনটি বা ভাষা আন্দোলনের পটভূমিতে লিখিত প্রথম উপন্যাস কোনটি। এটি আরেক ফাল্গুন উপন্যাস। তারপর তার আরেকটি বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে। এই হাজার বছর ধরে যে উপন্যাসটি রয়েছে এটির জন্য তিনি আদমজি পুরস্কার লাভ করেছিলেন এবং গ্রামীণ সমাজের শাশ্বত জীবনকে তিনি এই উপন্যাসে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন। এই জন্য এই উপন্যাসটির কারণে তিনি আদমজি পুরস্কার লাভ করেন। তাছাড়াও তার আরও কয়েকটি বিখ্যাত উপন্যাস, যেমন শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, তৃষ্ণা, আর কতদিন এবং কয়েকটি মৃত্যু। তারপর আমরা তার চলচ্চিত্রগুলো দেখব। এখন আমরা জহির রায়হানের চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র সম্পর্কে দেখব। তিনি ছিলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। তাকে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। তো চলুন তার চলচ্চিত্রগুলো দেখে নিই। তার প্রথম চলচ্চিত্র কখনো আসেনি। এটি তার প্রথম চলচ্চিত্র। এটি 1961 সালে প্রকাশিত হয়। তিনি এটি পরিচালনা করেছিলেন। তার যে সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র রয়েছে এটি জীবন থেকে নয়। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার এই কোয়েশ্চেনটি আমাদের এসেছে যে জীবন থেকে নেওয়া যে চলচ্চিত্রটি এটি কে রচনা করেছেন বা কে পরিচালনা করেছেন। এটি জহির রায়হান। জহির রায়হানের পরিচালনায় প্রকাশিত হয় 1970 সালে এই চলচ্চিত্রটি এবং ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এই চলচ্চিত্রটি এবং প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয় এই চলচ্চিত্রে। এই দুইটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয় কোন চলচ্চিত্রে। এটি জীবন থেকে নেয়া। আমরা জানি যে তিনি ভাষা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং সম্পর্কিত ছিলেন। এজন্যই তার জীবন থেকে যদি আমরা কাহিনী নিতে চাই তাহলে ভাষা আন্দোলনের পটভূমি আসে। এইভাবে আমরা মনে রাখতে পারি যে জীবন থেকে নেয়া যে চলচ্চিত্রটি রয়েছে এটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত জহির রায়হানের একটি চলচ্চিত্র। তারপর সঙ্গম তার প্রথম রঙিন ছবি এবং তার আরও চলচ্চিত্র বেহুলা এবং বাহানা। তার দুইটি বিখ্যাত প্রামাণ্যচিত্র রয়েছে। একটি স্টপ জিনোসাইড এবং আরেকটি লেট দেয়ার বি লাইট। এখানে স্টপ জিনোসাইড যে প্রামাণ্যচিত্রটি রয়েছে এটি খুবই বিখ্যাত একটি প্রামাণ্যচিত্র। এই প্রামাণ্যচিত্রটি পাকিস্তানি হানাদার বাহিনীর যে গণহত্যা করেছিল সেই গণহত্যার প্রামাণ্যচিত্র স্টপ জিনোসাইড। এটি আমাদের অনেকবার পরীক্ষায় এসেছে।
এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি তাহলে হচ্ছে জীবন থেকে নেয়া, এটি 1970 সালে প্রকাশিত হয়, ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এবং প্রথম জাতীয় সঙ্গীত এই চলচ্চিত্রে বাজানো হয়। তারপর তার প্রামাণ্যচিত্র হচ্ছে স্টপ জিনোসাইড এবং জহির রায়হানের প্রথম যে চলচ্চিত্র, এটিও আমাদের অনেকবার পরীক্ষায় এসেছে, কখনো আসেনি। এগুলোই ছিল হচ্ছে জহির রায়হানের চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র। জহির রায়হান বিখ্যাত একটি গল্প লিখেছিলেন। গল্পটি হচ্ছে 21-এর গল্প। এই গল্পটি ভাষা আন্দোলনের পটভূমিতে লিখিত একটি গল্প এবং এই গল্পের যে একটি উক্তি রয়েছে যে তপুকে আবার ফিরে পাবো একথা ভুলেও ভাবিনি একদিন। এই যে উক্তিটি রয়েছে, এই উক্তিটি অনেকবার পরীক্ষায় এসেছে যে এই উক্তিটি কোন গল্পের। এটি হচ্ছে 21-এর গল্প, জহির রায়হানের একটি গল্প। 21-এর গল্পের একটি উক্তি হচ্ছে তপুকে আবার ফিরে পাবো একথা ভুলেও ভাবিনি একদিন। তার গল্পগুচ্ছ হচ্ছে সূর্যগ্রহণ। আমরা আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার এবং ভাষা আন্দোলনের প্রথম যে উপন্যাস রচনা করেন তার সম্পর্কে আমরা জানলাম। তাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।